সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী একটা কথা বলেছিল, আমার কোনো চিরস্থায়ী বন্ধু নাই, এমন নাই কোনো চিরস্থায়ী শত্রু। আমাদের স্বার্থই কেবল চিরস্থায়ী। আন্তর্জাতিক রাজনীতিতে সব কিছু মিথ্যা হলেও এই উক্তিটাই হচ্ছে সত্যি। যেমন আমরা আমাদের স্বাধীনতা যুদ্ধের সময় সবচেয়ে আমাদের বেশি সহযোগিতা করেছিল হচ্ছে সোভিয়েত ইউনিয়ন। ভারতের পর যদি কোনো রাষ্ট্র সবচেয়ে বেশি সহযোগিতা করে সেটা হচ্ছে সোভিয়েত ইউনিয়ন। স্বাধীনতার এক দশকের শেষ না হতেই বাংলাদেশ সোভিয়েত ইউনিয়নের রাষ্ট্রযুদ্ধের বহিষ্কার করেছিল। এটা ইন্টারেস্ট। সেমভাবে আরব রাষ্ট্রগুলোর মধ্যে আমাদের প্রথম হচ্ছে স্বীকৃতি দিয়েছিল ইরাক, কিন্তু উপসাগরীয় যুদ্ধে আমেরিকার পক্ষ হয়ে ইরাকের বিপক্ষে বাংলাদেশে হচ্ছে যুদ্ধ অংশগ্রহণ করেছিল। এই যে এখানে বাংলাদেশ দেখেছে হচ্ছে স্বার্থ, ইন্টারেস্টে দেখেছে, কে তার উপকার করেছে, কে তার পাশে ছিল, এটা দেখে নেই। এটা হচ্ছে সব ক্ষেত্রে, প্রত্যেক রাষ্ট্রের ক্ষেত্রে, আন্তর্জাতিক রাষ্ট্রে এটা বাস্তবতা। এখন পশ্চিমবঙ্গের নির্বাচন হলো এবং ভারত তাদের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা করতেছে। সব কিছু মিলে একটা দাবি উঠেছে, বাংলাদেশের সামরিক শক্তি বৃদ্ধি করা উচিত এবং কোনো একটা রাষ্ট্রের সাথে চুক্তি করা উচিত। বাংলাদেশ কার সাথে চুক্তি করবে? কে বাংলাদেশের দুঃসময়ে এগিয়ে আসবে? এই প্রশ্নের উত্তর খোঁজার জন্য একটু পড়াশোনা করলাম। এখন আমি দেখি বিশ্ব বর্তমান বাস্তবতা হচ্ছে রিয়ালিজম, যেখানে একটি রাষ্ট্র তার স্বার্থের জন্য অন্য একটি রাষ্ট্রের ক্ষতি করতে একদম হচ্ছে চিন্তা করে না। যেমন আমরা দেখেছি রাশিয়া ইউক্রেনকে ধ্বংস করে ফেলতেছে, কিন্তু কি জন্য? তাদের স্বার্থের জন্য, তাদের নিরাপত্তা, ভবিষ্যৎ নিরাপত্তার কথা চিন্তা করে। সেমভাবে যুক্তরাষ্ট্র ইরানে হামলা করতেছে, তাদের স্বার্থের কথা বিবেচনা করে। সেমভাবে এই যে বাংলাদেশকে কারা নিরাপত্তা দেবে? অনেকেই বলে পাকিস্তানের সাথে কোনো সামরিক চুক্তি করা উচিত। এখন দেখতে হবে এখানে পাকিস্তানের স্বার্থ কী। পাকিস্তান এখানে আমাদের সাথে সামরিক চুক্তি করবে, পাকিস্তান আমাদের সাথে চুক্তি করবে তাদের স্বার্থের জন্য। পাকিস্তান যদি বাংলাদেশের সাথে সামরিক চুক্তি করে তাদের স্বার্থ হতে পারে, তারা বলবে বাংলাদেশে পাকিস্তানের আর্মি অবস্থান করবে। কিন্তু পাকিস্তান আর ভারতের সবসময় হচ্ছে যুদ্ধ অবস্থা, তারা সবসময় যুদ্ধ অবস্থা বিরাজ করে। তাদের যখন যুদ্ধ হয় না, আমরা মনে করতে পারি এটা সিজফায়ার চলতেছে, যে কোনো মুহূর্তে যুদ্ধ হতে পারে। যখন তাদের যুদ্ধ হবে তখন ইন্ডিয়া কি বাংলাদেশে আক্রমণ করে বসে থাকবে না? কারণ বাংলাদেশের চারপাশে তো ইন্ডিয়া। পাকিস্তান কি তাদের ওইদিকে ডিফেন্স করবে নাকি বাংলাদেশকে ডিফেন্স করবে? তো এখানে পাকিস্তান যে সামরিক চুক্তি করে বাংলাদেশ ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকবে, যেটা ছিল হচ্ছে স্বাধীনতার পূর্বে। আমরা দেখেছি হচ্ছে যখন পাক ভারত যুদ্ধ হয়েছিল, বাংলাদেশ খুব অরক্ষিত অবস্থায় ছিল তখন পূর্ব পাকিস্তান। সেমভাবে আমরা দেখি বাংলাদেশকে চীন নিরাপত্তা হইবে। চীনের ইন্টারেস্ট বাংলাদেশে কোথায়? চীনের ইন্টারেস্ট হচ্ছে, চীন হচ্ছে পুরো বিশ্ব রাজত্ব করতে চায়। তারা বাণিজ্যিকভাবে অন্য একটি রাষ্ট্র দখল করতে চায়। এই যে যেমন আফ্রিকা মহাদেশের রাষ্ট্রগুলো এখন চীন নিয়ন্ত্রণ করে কিসের মাধ্যমে? তাদের যে ডেপ্ট ডিপ্লোমেসি আছে, ঋণের ফাঁদে ফেলে তারা অন্য রাষ্ট্রগুলো নিয়ন্ত্রণ নেয়। তো বাংলাদেশকে যদি তারা নিরাপত্তা দেয়, কেন দেবে আমি জানি না, তাদের স্বার্থ কোথায়? যদি দেয় কোনো কারণে, অবশ্যই এখানে তারা চাবে বাংলাদেশ নিয়ন্ত্রণ করতে। কিন্তু আমরা কেন সামরিক চুক্তি করবো? ইন্ডিয়ার আধিপত্য থেকে মুক্তি হওয়ার জন্য। আমাদের শত্রু থাকে ইন্ডিয়া, আমাদের শত্রু মায়ানমার। আবার এই দিক দিয়ে মায়ানমারের সাথে চীনের একটা যে সম্পর্ক আছে, তাদের ইন্টারেস্ট বাংলাদেশের চেয়ে চীনের, মায়ানমারতে হচ্ছে তাদের স্বার্থ বেশি। আমি একটা উদাহরণ দিই। বর্তমান আমরা সবচেয়ে ক্রাইসিস মুভমেন্ট আছি, যেটা হচ্ছে আমাদের রোহিঙ্গা ক্রাইসিস। রোহিঙ্গা ক্রাইসিসে জানেন বাংলাদেশের বিরুদ্ধে চাইনা অবস্থান নিয়েছে। যে দক্ষিণ এশিয়ার রাষ্ট্রগুলো কথা বলি, যেগুলো সার্কভুক্ত রাষ্ট্র আছে, আফগানিস্তান এবং পাকিস্তান ব্যতীত প্রত্যেকটি রাষ্ট্র
বাংলাদেশকে সহযোগিতা করতেছে না। চীন তো সরাসরি ব্যাটে দেয়, জাতিসংঘ যখন ভোটাভুটি হয় চীন ব্যাটে প্রদান করে, ভারত ভোটদানের বিরুদ্ধে থাকে। ভারত ভোটদানের বিরুদ্ধে থাকার মধ্যে বুঝিয়েছে তাদের বাংলাদেশকেও দরকার, মায়ানমারকেও দরকার, মিয়ানমারকেও দরকার। এই যে কিন্তু এদিকে আমরা যদি চিন্তা করি, চীনের বাণিজ্যিক স্বার্থ বাংলাদেশের সবচেয়ে কোনো দিক দিয়ে কম না। বাংলাদেশ থেকে প্রতি বছর সম্ভবত, আমি যদি ভুল না করি, 12 থেকে 14 বিলিয়ন ডলার, যেটা বাংলাদেশের দুই গুণ তাদের থেকে, মানে বাংলাদেশ থেকে চাইনাতে রপ্তানি করে, তার 12 গুণ বাংলাদেশ চাইনা থেকে আমদানি করে, মানে 2 না প্রায় 12 গুণ বেশি। তবুও কিন্তু মানে রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছে চাইনা। কিন্তু তাদের মানে কোন দিক দিয়ে মিয়ানমারে তাদের ইন্টারেস্ট বেশি। এই যে চীন হচ্ছে ভবিষ্যৎ যে মানে বিশ্ব ব্যবস্থা হবে, চীন কোনো একটা সংকট দেখা দেবে, বিশ্ব উদ্দেশ্য হবে। চীন একটা সংকটটা হচ্ছে কী করেছে, মানে ডিটারমাইন করেছে, নির্ধারণ করেছে, সেটা হচ্ছে মারাক্কা সংকট। মারাক্কা সংকট কি? মারাক্কা সংকট একটা জানি, মারাক্কা হচ্ছে একটা প্রণালী যেটা নিয়ন্ত্রণ আছে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া এবং সিঙ্গাপুর, এদের নিয়ন্ত্রণে হচ্ছে এই প্রণালী। যখন চাইনা বিশেষ করে তাদের সাথে যুক্তরাষ্ট্রের ভালো সম্পর্ক, যদি বিশ্বযুদ্ধ হয় এদের মাধ্যমে এই প্রণালী হচ্ছে নিয়ন্ত্রণ করবে যুক্তরাষ্ট্র। সেজন্য তাদের জ্বালানি সংকট দেখা দিতে পারে তারা যদি এই প্রণালী ব্যবহার করতে না পারে। তখন তারা ওই প্রণালীকে যেন তাদের ব্যবহার করতে না হয়, তারা স্থলপথে একটা পাইপলাইন স্থাপন করে, যেটা হয় বঙ্গোপসাগর থেকে মিয়ানমারের উপর দিয়ে চায়নায় প্রবেশ করে। এই যে যার বিনিময়ে চায়না মিয়ানমারকে সহযোগিতা করতেছে, তারা ওইখানে ইনভেস্ট করেছে, ওইখানে তারা ঋণ প্রদান করেছে। এই যে মানে ভবিষ্যৎ সংকট কাটানোর জন্য যেহেতু চায়না এই মিয়ানমার সহযোগিতা করেছে, তারা মিয়ানমারকে সবচেয়ে বেশি সহযোগিতা করতেছে। এটা হচ্ছে ইন্টারেস্ট। দেখেন বাংলাদেশে চায়নার ইন্টারেস্ট আছে, কিন্তু মিয়ানমারের সাথে বেশি ইন্টারেস্ট থাকে, বাংলাদেশে সহযোগিতা করতেছে না। তারপর আসে হচ্ছে ইন্ডিয়া। আমরা মনে করি ইন্ডিয়া বাংলাদেশে যে কোনো মুহূর্তে হামলা করে বসে থাকতে পারে, আমাদের নিরাপত্তা দরকার। অবশ্যই বসে থাকতে পারে, কিন্তু এটাও সত্যি বাংলাদেশের ইন্ডিয়ার নিরাপত্তা ব্যবস্থা কিন্তু বাংলাদেশের উপর নির্ভরশীল। যেগুলো আমরা 7 সিস্টার বলে থাকি, মানে উত্তর পূর্ব দিকের ইন্ডিয়ার প্রদেশগুলো নিরাপত্তা বাংলাদেশের উপর মানে নির্ভর করে অনেকটাই। সেমভাবে মিয়ানমারের উপরও নির্ভর করে। যেন যদি ওই রাষ্ট্রের যারা বিদ্রোহী আছে, যারাদেরকে জঙ্গি মনে করে মিয়ানমার, তারা যদি হামলা করে মিয়ানমার প্রবেশ করে বসে থাকে, তখন মিয়ানমার সেনাবাহিনীর সহযোগিতা দরকার হবে। সেজন্য মিয়ানমারের বিরুদ্ধে হচ্ছে ইন্ডিয়া অবস্থান করে না। এছাড়াও বাংলাদেশের পক্ষে অবস্থান নিয়ে মিয়ানমারের সরাসরি শত্রু হতে চায় না ভারত। তো নিরাপত্তা ব্যবস্থা কি? নিরাপত্তা ব্যবস্থা হচ্ছে যদি তারা বাংলাদেশকে সাথে যদি সম্পর্ক ছিন্ন করে, সম্পর্ক খারাপ করে, তখন তাদের ওই প্রদেশগুলো নিরাপত্তা ঝুঁকিতে চলে যাবে। এছাড়াও ইন্ডিয়ারও বাংলাদেশে একটা অর্থনৈতিক প্রায় অফিসিয়ালি আনঅফিসিয়ালি রেমিটেন্স সহ প্রায় 8 থেকে 10 বিলিয়ন ডলার হচ্ছে কী হয়, বাণিজ্য হয়। সেমভাবে আমরা আসি বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থায় আবার সহযোগিতা করতে পারবে হচ্ছে আমেরিকা। হ্যাঁ, আমেরিকা করবে। আমেরিকা তো বাংলাদেশের সেনাঘাট স্থাপন করতেই চায়, তারা সেন্ট মার্টিন নিয়ন্ত্রণ নিতে চায়। কিন্তু আমেরিকা যদি বাংলাদেশকে গার্ডের বিনিময়ে নিরাপত্তা দেয়, তখন বাংলাদেশের সার্বভৌমত্ব থাকে। আমরা দেখেছি আমেরিকার ঘাটে যেখানে আছে সে রাষ্ট্রগুলোর কোনো সার্বভৌমত্ব থাকে না। বাংলাদেশ তারাই অর্থনৈতিকভাবে সামনের দিক দিয়ে আরও দুর্বল বেশি, তখন বাংলাদেশ তো তখন তাদের দাদাগিরি আরও বেশি হবে। যার ভারতের দাদাগিরি থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা অন্য একটা রাষ্ট্রের সাথে সামরিক চুক্তি করব, তাহলে আমাদের সে রাষ্ট্র যদি দাদাগিরি করে, তাহলে তো আমাদের সামরিক চুক্তির দরকার নেই, ইন্ডিয়ায় দাদাগিরি করো, কারণ আমরা তো আধিপত্য থেকে মুক্তি চাই। এই যে আমি বলেছি রোহিঙ্গা ক্রাইসিস, যেখানে অন্য রাষ্ট্রগুলো, দক্ষিণ এশিয়ার রাষ্ট্রগুলো তারাও তেমন সহযোগিতা করতেছে না। এই যে কেন? এখানে স্বার্থ,
পৃথিবী হচ্ছে স্বার্থ নির্ভর, রাষ্ট্রগুলো আচরণ করে স্বার্থের উপর ভিত্তি করে। আর রিয়ালিজম, যেখানে স্বার্থ হচ্ছে একমাত্র অবলম্বন। আসলে আমার আলোচনার মধ্যে একটা বিষয় উঠে এসেছে রোহিঙ্গা ক্রাইসিসের মানে মোকাবেলার জন্য বাংলাদেশকে সামরিক দিক দিয়ে শক্তিশালী হওয়া ছাড়া উচিত মানে কোনো উপায় নেই। পাওয়ার অফ ব্যালেন্স, বাংলাদেশকে নিজেকে সামরিক শক্তিকে সমৃদ্ধ করতে হবে, তাদের নিজস্ব মানে প্রযুক্তির উপর জোর দেওয়া উচিত। বর্তমান বিষয় হচ্ছে তেমন ফিল্ডে যুদ্ধ হয় না, আমরা দেখি এআই দিয়ে যুদ্ধ হয়, আমরা দেখি ড্রোন দিয়ে যুদ্ধ হয়। তো বাংলাদেশকে ড্রোন উৎপাদন থেকে নজর দেওয়া উচিত, আর কীভাবে আরও মানে সহজে কম দামের প্রযুক্তি দিয়ে কীভাবে আমরা নিজেদেরকে ডিফেন্স করতে পারি, নিজেদেরকে শক্তিশালী করতে পারি, এ বিষয়ে চিন্তা করা উচিত। মানে কোনো এলআইয়ে যুক্ত হয়ে মানে নিজেদের সামরিক শক্তি আরও উপযুক্ত বা শক্তিশালী করা সম্ভব না। কারণ বাংলাদেশের আবার পররাষ্ট্রনীতি জোট নিরপেক্ষতা, বাংলাদেশ কোনো সামরিক জোটের সদস্য হবে না। সব মিলে বাংলাদেশকে ভবিষ্যতের জন্য, বাংলাদেশের নিরাপত্তার জন্য নিজেদের স্বাবলম্বী হওয়া খুবই দরকার। নিজেদের প্রযুক্তির প্রতি জোর দেওয়া উচিত এবং সামরিক অস্ত্র ক্রয় করা উচিত, উৎপাদন করা উচিত।